স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরেও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ জন পুলিশ কর্মকর্তার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদনটি আটকে আছে বলে জানান ভুক্তভোগীরা। এতে দুশ্চিন্তায় আছেন তারা, তাই দ্রুতই চাকরিতে যোগদান নিয়ে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী পুলিশ কর্মকর্তারা। নাজমুল হুদার রিপোর্টে বিস্তারিত। দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনে নিয়োগের অজুহাতে 2007 সালে 757 জন পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদের একটি সাদা কাগজের স্বাক্ষরে এ সিদ্ধান্ত হয়। সে সময় শারীরিক যাচাই বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে যোগদান করতে পারেননি তারা। প্রায় 17 বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেছে তাদের 330 জন। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে বিবেচনার জন্য পাঠানো হয়। সুপারিশের পরও এখন পর্যন্ত ফাইলটি আটকে থাকায় চাকরি ফিরে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের শেষ সুপারিশটি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়, সে থেকে আজ পর্যন্ত আমরা কি কারণে, কেন, কোন অপরাধের কারণে সে সামারিটি আটকে আছে। এই ফ্যাসিস্ট বিদায়ের পরে 14 মাস এটার পিছনে ঘুরতে ঘুরতে এখন নিঃস্ব বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় জীবনযাপন করতেছি। এখন আমরা যে মেয়েরা 40 জন ছিলাম, এটা দলীয় আর দুর্নীতির জন্য বাদ দিছে, আমরা তো কোনো দল করি নাই। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যেন মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরি পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দাবি ভুক্তভোগীদের। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের নিয়োগ বাস্তবায়ন করে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। বয়স এখানে বড় কোনো ফ্যাক্টর না, আমাদের যে স্ট্রেংথ আছে সেই সম্পূর্ণ স্ট্রেংথ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এসব অভিযোগ তুলে চাকরি থেকে বের করে দেওয়া খারাপ দৃষ্টান্ত বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। তবে সাধারণত চাকরি তাদের নেয়ার পরে বেশ কিছুদিন পরে এই সমস্ত অভিযোগ ওঠা এবং এই সমস্ত চাকরি থেকে বের করে দেওয়া, এগুলো খুব খারাপ দৃষ্টান্ত। নিয়োগকালীন আমরা সমস্ত শর্তাদি, সমস্ত যোগ্যতা যথাযথভাবে পরীক্ষা করে দেখি, সেইটার বন্দোবস্ত করতে হবে। এর আগে 1991 সালে বাতিলকৃত সাব ইন্সপেক্টরদের 1997 সালে বিশেষ প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা।